আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এই গরমে দারুণ স্বাদের মালাই কুলফির রেসিপি। এই মালাই কুলফি আপনারা খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। এখানে আমরা 15টি করে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখন কাঠবাদাম এবং কাজু বাদামকে গুঁড়ো করে নিব। এখন কাঠবাদাম এবং কাজু বাদাম ব্লাইন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এখানে আমরা 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমরা গ্যাসটি অন করার আগে একটি কাপের মধ্যে 2 চামচ দুধ নিয়ে নিব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ঠান্ডা দুধের সঙ্গে মিক্স করে নিব। যদি গরম গরম দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হয় তবে কর্নফ্লাওয়ারগুলো জমাট বেঁধে যেতে পারে। এখন দুধগুলোকে জাল করে নিব। হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারেন। এখন গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে দিব। হাফ চামচ এলাচ গুঁড়া। এখন 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা এক সাইডে দুধগুলোকে জাল দিচ্ছি আর এক চুলায় আমরা ক্যারামেলগুলো তৈরি করে নিচ্ছি। আমরা এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানে ক্যারামেল তৈরি করলে কোনো প্রকার পানি ব্যবহার করা লাগে না, এই কারণে আমরা কোনো পানি ব্যবহার করব না। এখানে আমাদের ক্যারামেলগুলো তৈরি হয়ে গিয়েছে। সরাসরি দুধের সঙ্গে ক্যারামেল দিলে দুধে জমাট বেঁধে যেতে পারে, তাই আমরা ক্যারামেলকে পাতলা করে নেওয়ার জন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যারামেলগুলো এভাবে লেগে যাবে, কিছুক্ষণ চুলে রাখার পরে ঠিক মতন সবগুলো ক্যারামেল পাতলা হয়ে যাবে। দেখুন আমাদের ক্যারামেলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এখন ক্যারামেলগুলোকে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমাদের তৈরি করা কর্নফ্লাওয়ারের মিশ্রণটিও দিয়ে দিয়েছি। দুধগুলোকে আমরা ঘন করে নিচ্ছি। এখন দুধগুলো ঘন হয়ে গিয়েছে। এখন দুধগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিব। এখন দুধের মিশ্রণটিকে আমরা ঠান্ডা করে নিয়েছি এবং একটি কাচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যেন মল্ডে ঢালতে সুবিধা হয়। কুলফির মল্ড নিয়ে নিয়েছি এবং এখানে কিছু মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এখন মল্ডের মধ্যে আমরা মিশ্রণটিকে দিয়ে দিব। এখন আমরা সবগুলো মল্ডের মধ্যে মিশ্রণটি নিয়ে নিয়েছি এবং মাটির ভাঁড়ের মধ্যেও মিশ্রণটি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা মল্ডের উপরে ফয়েল পেপার দিয়ে দিয়েছি। এখানে আমরা ফয়েল পেপারের উপরে ছিদ্র করে নিচ্ছি এবং কিছু কাঠিকে এই ছিদ্র দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা 8 ঘন্টার জন্য এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পরে এখন আমরা ফ্রিজ থেকে মালাই কুলফি বের করে নিয়েছি। প্রথমে মালাই কুলফি বের করে নিব। মালাই কুলফি বের করে নেওয়ার জন্য প্রথমে এভাবে করে মালাই কুলফিগুলো বের করে নিব। দেখুন খুব সুন্দর করে আমাদের মালাই কুলফি তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে আমাদের মাটির ভাঁড়ের মালাই কুলফিগুলো তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখন মজাদার মালাই কুলফি তৈরি হয়ে গিয়েছে। এই মালাই কুলফির রেসিপিটি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই মালাই কুলফি খেতেও খুব মজাদার। আমাদের দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।